আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি, আমার বিপদে কেউ কখনো পাশে আসবে না, বা আমার বিপদে আমার পাশে কেউ দাঁড়াবে না। অথচ কিছু কিছু মানুষ আছে, ভীষণ ভেকধারী, মুখোশধারী বললেই চলে। বলবে কি যে তোমার মনের কথাগুলো, মনের কষ্টের কথাগুলো আমার কাছে বলো, তাহলে তোমার মনের কষ্টটা একটু হলেও হালকা হবে। আর সে কথা বা কষ্টগুলো হালকা হওয়ার জন্য সে আমার মনের সব কথা শুনে নেবে। তারপরে সে আমার কষ্টের জিনিসগুলো নিয়ে যাতে করে আমাকে বেশি করে কষ্ট দেওয়া যায় সেরকম কার্যক্রম করবে। আর বলবে কি, এগুলো তো কোনো বিষয় না, তুমি তো অনেক কষ্টে জীবনে পেয়েছো, যাতে আমি আরও কষ্ট পাই সেরকম আঘাত দেওয়া কথা বলবে। ভাই, আমি তোমার কাছে কখনো কথা শেয়ার করতে চাইনি বা চাচ্ছিও না। আমি চাই না তোমার কাছে আমার মনের কথা আমি কখনো শেয়ার করি। আর যাই হোক, একটা জিনিস মনে রাখবে বা মনে করবে যে আমি এমন একটা মানুষ, এটা আমার পার্সোনাল জীবনের কথা আমি আপনাদেরকে শেয়ার করতেছি বা বলতেছি। আর যে মানুষগুলো না, এই যে সুযোগের সদ্ব্যবহার করে, তাদেরকেও মুখের উপর জবাব দেওয়ার জন্য একটা কথাই বলি, আমি এমন একটা মানুষ, আমি যদি ভেঙে চুরে তছনছ হয়ে যাই, তারপরেও না আমি কখনো কারো কাছে প্রকাশ করি না। এমনকি আমার জন্মদাতার যে বাবা মা আছে, আমি তাদের কাছেও প্রকাশ করি না। কারণ কি জানেন, আমার বাবা মা বা আমি খুব ভালো করে জানি, আমি যদি ভিতর থেকে ভেঙে যাই বা আমি যদি কষ্টে থাকি, আমার বাবা মা সব থেকে বেশি কষ্টে থাকবে। আর বাবা মা কষ্টে থাকলে কোনো সন্তানই যে সুখে থাকতে পারে না বা ভালো থাকতে পারে না, সেটা আমি ভালো করে জানি। তাই আমি বাবা মার কাছেও কখনো আমার মনের কষ্টের কথা, আমার মনের ব্যথার কথা, আমার জীবনের লড়াইয়ের কথা কখনো আমি শেয়ার করি না। তবে কিছু কিছু মানুষ আছে ভীষণই ফেকধারী, ভীষণই মুখোশধারী, এসে বলে যে কষ্টের কথা বল, মনের কথা বল, বা আমার পছন্দকে, আমার চয়েসগুলোকে তাদের অপছন্দ হয়, আমার কথাগুলো, আমার সিদ্ধান্তগুলো তাদের অপছন্দ হয়। আমি কখনো তাদেরকে জোর করেছি যে আমার পছন্দগুলো বা আমার ভালো লাগাগুলোকে তোমরা প্রাধান্য দাও? কখনো বলিনি। তাহলে আমার পছন্দগুলোকে তোমাদের অপছন্দ হওয়ার কোনো অধিকার নেই। আমি মনে করি আমার পছন্দ, আমার সাজেশনগুলো, আমার সিদ্ধান্তগুলোকে তোমাদের অপছন্দ হতেই পারে, সেটা বলার কোনো অধিকার আমি তোমাদের কাছে রাখিনি। কারণ আমার কষ্টগুলো যখন তোমাদের কাছে শেয়ার করি না, তাহলে আমার ভালো লাগাগুলো বা তোমাদের কাছে শেয়ার করবো কেন? আমার জীবনের পথে আমি সামনের দিকে আগাবো কি না, এখানে স্থির হয়ে দাঁড়াই থাকবো, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার। আমি চাই না আমার বিষয় নিয়ে কেউ ইন্টারফেয়ার করুক, কেউ নাক গলাক। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে।